আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। নতুন এক আত্মীয় বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। তা আমরা বাড়ির সবাই আজকে এই দাওয়াতে যাচ্ছি। আপনারা সঙ্গে থাকবেন। আর দাওয়াতে যাওয়ার পর আমরা কি করলাম তা সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা সবাই পাশে থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আমরা একটা হাইস গাড়ি নিয়েছি সবাই একসাথে যাওয়ার জন্য। এই ছেড়ে একজন, এই ছেড়ে একজন দিতে হয়। আমরা সামনে হ্যাঁ, তুমি আর আমি সামনে বলুন। যাও। না না। তো বন্ধুরা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকেন। আজকের ভিডিওটা অনেক মজার হবে। আজকে আমরা যারা দাওয়াতে যাচ্ছি, এখানে আমি, আমার ওয়াইফ মানে আমার মহারানী, আর আমার 2 মেয়ে, আর আমার ছোট ভাই ও ছোট ভাইয়ের ওয়াইফ। আমরা এখান থেকে যাচ্ছি। আর রাস্তা থেকে নিয়ে যাব ছোট বোন মরিয়ম ও তার হাজব্যান্ড ও তার 2 সন্তান। ওদের সবাইকে আমরা রাস্তা থেকে উঠিয়ে নেব গাড়িতে। আর যাচ্ছে আমার আব্বা, তাকেও রাস্তা থেকেই নিব আমরা, কারণ উনি আর একটা কাজে এক জায়গায় গেছে। তো সেইখান থেকে আর রাস্তায় থাকবে, ওইখান থেকে তাকে আমরা উঠাই নিব গাড়িতে। তো যেমনটা দেখছেন, আমরা একটা হাইস গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। আমরা যাচ্ছি কাউলতিয়া গ্রাম। ওখানে নতুন এক আত্মীয়র বাড়িতে দাওয়াত খেতে যাচ্ছি। তো যার কারণে একটা গাড়ি নিছি, যাতে সবাই একসাথে এক গাড়িতে যেতে পারি। আর আপনারা এখন যা দেখতেছেন, গাজীপুর চৌরাস্তা ফ্লাইওভারের উপর দিয়ে আসলাম। তো আমাদের এই যে হাতের বাম পাশেই দেখতেছেন গাজীপুর বিআরটিসি। এখানে সরকারি ভবন, বিআরটিসি গাড়ি থাকে। এই যে ভাঙাচুরা যা দেখলেন, এখানে ছিল ফসি পাগলার মাজার, যা 5ই আগস্টের পর দুর্বৃত্তরা ভেঙে ফেলেছে। আমরা এখন মাস্টারবাড়ি এলাকায় চলে আসছি। ওইখানে আমার ছোট বোন আমাদের জন্য অপেক্ষা করতেছে। আমরা এখন চলে আসছি, ওকে গাড়িতে উঠাই নেব। একটু সামনে যাবো, কত রাখবো, একটু সামনে যাবো। মাহিরা বলো তো দেবো এটা বড়ই খাচ্ছি, খাবে বড় দাও। দাদা কি রে আয় মাস্টার বাড়ি থেকে ওদেরকে উঠায় নেওয়ার পর গাড়িতে এখন আবার আমাদের গাড়ি চলছে। আমরা যাচ্ছি কাউলতিয়া গ্রাম। এই হলো আমাদের ড্রাইভার আশরাফ, আর সবাই গাড়ির পিছনে আছে। আমি আর আমার ছোট মেয়ে মেহরিমা গাড়ির সামনে বসছি। আমরা রাস্তা দেখতে দেখতে যাচ্ছি। আমরা এখন চলে আসছি কাউলতিয়া গ্রামে। তো আমার আব্বা দুধটা হাতে নিছে, আর ওরা সবাই সামনে আগাচ্ছে। তো আমরা অনেকটা পথ জার্নি করে আসলাম। আসার পর এখন বাড়িতে কিছুক্ষণ বিশ্রাম করলাম। বিশ্রামের পর খাওয়া দাওয়া করে এখন বাড়ির দক্ষিণ পাশটাতে বের হইলাম। চারিদিকে সবুজ আর সবুজ ধান ক্ষেত, নতুন ধান ক্ষেত, সবুজ সমারোহ, গ্রামীণ পরিবেশ। অনেকটাই মায়া লাগে এই গ্রামের দিকে তাকাইলে। মাটির রাস্তা, কত সুন্দর লাগছে চারিদিকের প্রকৃতিটা। এটা হলো ওই বাড়ির দক্ষিণ সাইডটা। দেখেন গ্রামের যে পরিবেশ, কত সুন্দর, কত পরিষ্কার আবহাওয়া, আর অক্সিজেন, ফ্রেশ অক্সিজেন পাচ্ছি এখানে আসার পর। গাছে গাছে গুগু ডাকে, আর বিভিন্ন পাখির কিচিরমিচির শব্দে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে।
তো যেমনটা দেখছেন আমরা ওই বাড়িতে কিছুক্ষণ সময় কাটানোর পর এখন বিকেল হয়ে যাচ্ছে। তো আমরা ভাবলাম তুরাগ নদীর অনেকটা কাছাকাছি চলে আইছি আমরা। তো আমরা তুরাগ নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। তো আমরা গাড়িটা নিয়ে আবার একটু সামনের দিক আগানোর পরেই তুরাগ নদীর একটা শাখা বের হয়ে আসছে। তো ওইখানে এই ব্রিজটা। তো এই দিক দিয়ে রাস্তাও আর খুব একটা বেশি ভালো না, মাটির রাস্তা। তাই আমাদের ড্রাইভার আর সামনের দিক যেতে যাচ্ছে না। তা আমরা ভাবলাম তাহলে এই তুরাগ নদীর যে শাখাটা বের হয়ে আসছে এখান দিয়ে কিছু সময় কাটাই। আর এখানে গাড়ি থেকে নাইমা পড়লাম। দেখেন সবুজ ক্ষেত, এখানে আলু ক্ষেত করছে আর বিভিন্ন ধরনের সবজি ক্ষেত আশপাশটা দিয়া অনেক কিছুই আছে, শুধু সবুজের সমারোহ। আমরা এমন একটা সময় আসছি এখন বিভিন্ন তরিতরকারির সিজন, যার কারণে বিভিন্ন সবজি ক্ষেত, এখানে সবজি করে রাখছে। এখানে আছে টমেটো ক্ষেত, আলু ক্ষেত, পেঁয়াজ ক্ষেত, ফুলকপি, বাঁধাকপি, মিষ্টি লাউ, বটবটি আরও অনেক সবজি। খুব ভালো লাগছে এই পরিবেশটাতে এই বিকেলবেলা ঘোরাঘুরি করতে। আরও আমরা নিজেরাই পরিবারের সদস্যরা তো। আর এখানে তেমন কোনো স্পট না যে এখানে পিকনিক স্পট বা নদীর কোনো স্পট সেখানে অনেক লোকজনের সমারোহ হবে, তেমন কিছু না। এই জাস্ট আমরা নিজেরাই একটু বেড়াতে আসা, একটু ঘুরতে ঘাড়তে এদিকে আসলাম আর এই সুযোগে একটু ভিডিও করলাম। এই যে দেখেন ক্ষেতের মধ্যে থেকে শাক তুলতেছে গ্রামের এক মহিলা, এখানে শাক তুলতেছে। তো আমরা হাঁটতে হাঁটতে অনেকটা ভিতরে চলে আসছি। তো আর বেশি দূর যাব না। ওই যে সামনে একটা পুকুর দেখা যায়, আমরা ভাবছি ওই পুকুর পাড়টাতে যাব, তারপর আবার ফিরে আসব। এই যে দেখেন সবজি ক্ষেতে এক ভাই কাজ করতেছে। এটা হলো মূলা ক্ষেত, অনেক বড় বড় অনেক মোটা মোটা মূলা এই ক্ষেতে এই ভাই কাজ করতেছে। আর এই দিক দিয়া বিল থেকে অনেকেই মাটি বিক্রি করে। তো সেই যে মাটি বিক্রি করে সেই ট্রাক এদিক দিয়ে আসা যাওয়া করে, এরকম একটা রাস্তা হয়ে গেছে। ট্রাক আসা যাওয়া করতে করতে বিলের থেকে অনেকে মাটি বিক্রি করে, সেই মাটি বিক্রি করার ট্রাকের রাস্তা। তো আমরা সেই পুকুর পাড়টাতে চলে আসছি। এই যে দেখেন সূর্যটা পশ্চিম দিক থেকে সোজা অতি বেগুনি রশ্মি আমাদের দিকে মারছে আর আমরা এই রৌদ্রে পড়ছি। এখানে কয়েকজন মুরব্বী দাঁড়ায় দাঁড়ায় আলাপ করতেছে। আর আমার দুই মেয়ে পেঁয়াজ ফুল ছিঁড়ে নিয়ে আসছে। এই যে দেখেন আরেকটা কুমড়ো ফুল আর পেঁয়াজ ফুল। ওরা পেঁয়াজ ফুল এখানে এই ফুলগুলা থেকে বীজ নিবে, হয়তো আশেপাশে আছে, দেখি হাঁটতে হাঁটতে হয়তো পেয়ে যাব। এই যে সামনেতে দেখতেছেন যে ক্ষেতটা, এটাই হলো পেঁয়াজ ক্ষেত। আর পেঁয়াজের ফুলগুলা ফুটছে এখনও, সবগুলা ফুটে নাই, কারণ পাশ দিয়া ট্রাকের রাস্তা তো ধুলাবালি যায়, তো খুব তেমন একটা যত্ন হয় না গাছগুলার। আর এই যে ধনিয়া ফুল, ধনিয়া গাছ থেকে অনেক বড় হয়েছে গাছটা আর অনেক সুন্দর ফুল করছে, এই গাছের মধ্যে ফুলগুলা ফুটে আছে। তো যেমনটা দেখছেন বন্ধুরা, নদীর ওই পার ওই যে দূরে ধান খেতে কয়েকজনকে দেখা যাচ্ছে, আর এদিক দিয়ে নদীর পাড়েও কয়েকজনকে দেখা যাচ্ছে। তারা এখন ফটোশ্যুটে ব্যস্ত। আস্তে আস্তে সন্ধ্যা হচ্ছে আর লোকজন দু একজন করে দেখা যাচ্ছে এখানেও ঘুরতে আসে, হয়তোবা আমাদের মতোই হবে, তারাও ঘুরতে আসছে এখানে। এই যে ব্রিজ, কত সুন্দর একটা ব্রিজ, কিন্তু মাটির রাস্তা হওয়ার কারণে ব্রিজটা সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। এই যে রাস্তার পাশে বাঁধাকপি রাখছে উঠাইয়া, কৃষক ভাই ক্ষেত থেকে বাঁধাকপিগুলা উঠে আনতেছে। তো আমরা আবার একটু ভিতরে গিয়েছিলাম। তো আমরা ওই যে আমাদের গাড়ি দেখা যাইতেছে, আমরা এখন গাড়িতে উঠে যাব, এখান থেকে চলে যাব। আর শুধু এখান থেকেও না, এখন সন্ধ্যার পর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো সারাদিন আমাদের সময়টা অনেক ভালোই কাটলো। তো এখন আমরা বাড়ি ফিরে যাচ্ছি। তো এলাকায় আসার পর দেখি আজকে আমাদের এলাকায় ওয়াজ মাহফিল আছে। আর সেই ওয়াজ মাহফিলকে ঘিরে রাস্তার দুই পাশে
মেলা বসে গেছে। হরেক রকমের জিনিস আর অনেক রকমের মজাদার খাবার, অনেক ছোটোকালের অনেক স্মৃতি মনে পড়ে। মেলা থেকে আমরা মজা কিনে নিতাম আর মজাগুলো খাইতাম। আমাদের বড়রাও আমাদের মজা কিনে খাওয়াইতো। আর এই যে দেখেন একজন টিকটকার ভাই, তাকে পাইছি, তো তাকে একটু দেখাইলাম। আপনারা তার ভিডিও দেখলে তাকে লাইক করবেন, শেয়ার করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এলাকার এই মেলাতে একটু ঘোরাঘুরি করব আমি, এই সময়টা কাটাচ্ছি এখানে। ওই যে সামনে ওয়াজ মাহফিলের প্যান্ডেল দেখা যাচ্ছে, আর এই যে আমার এক চাচা এখানে দাঁড়ায় আছে। তো চাচারও একটু ভিডিওতে নিলাম। চাচাকেও যদি ভিডিওতে আপনারা পান তো লাইক কমেন্ট করবেন। তো বন্ধুরা, আজকে আর সময় বেশি দিতে যাচ্ছি না, তো আজকের মতো বিদায় নিব। সবাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলটাকে ভালোবেসে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।